3 জুলাই 1988 একটি দিন যা ইতিহাসের পাতায় রয়ে গেছে রক্তাক্ষরের লেখা এক ট্র্যাজেডি হিসেবে। সেদিন সকালটা ছিল দারুণ সুন্দর, রোদেলা ঝকঝকে নীল আকাশ, পারস্য উপসাগরের ওপর দিয়ে বইছিল মিঠে বাতাস। ইরানের বন্দর আব্বাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দিয়েছিল যাত্রীবাহী বিমান ইরান এয়ার ফ্লাইট 655, গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই। বোর্ডে ছিলেন 290 জন মানুষ। তাদের অনেকেই পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। কারো কারো কাছে এটি ছিল প্রথম আন্তর্জাতিক ভ্রমণ, কিন্তু সবার অজান্তেই সেটাই হয়ে দাঁড়ায় জীবনের শেষ যাত্রা। সময় তখন সকাল 10টা 47 মিনিট। উড়োজাহাজটি উড়াল দেয় নির্ধারিত সময়ের কিছুটা পর। মাত্র 7 মিনিট পর সকাল 10টা 54-তে আকাশ ফেটে চিৎকার করে ওঠে। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ভিনসেন্স থেকে ছোড়া হয় 2টি ক্ষেপণাস্ত্র। এর মধ্যে একটি সোজা গিয়ে আঘাত হানে ওই যাত্রীবাহী বিমানে। মাঝ আকাশে মুহূর্তেই ধ্বংস হয়ে যায় ফ্লাইট 655। পৃথিবীর মাটিতে নামার আগেই নিথর হয়ে যায় 290টি প্রাণ। হরমুজ প্রণালী পারস্য উপসাগর, বিশ্বের সবচেয়ে কৌশলগত ও গুরুত্বপূর্ণ নৌপথ। তখন মধ্যপ্রাচ্য জ্বলছিল ইরান ইরাক যুদ্ধের উত্তাপে। যুক্তরাষ্ট্র বলেছিল বিমানটিকে তারা ভুল করে সামরিক যুদ্ধ বিমান ভেবেছিল। তবে সেটি ছিল অনুমোদিত বাণিজ্যিক রুটে চলা একটি এয়ারবাস A300। যারা ভেতরে ছিলেন তারা কেউই জানতেন না সেদিন আকাশী হয়ে উঠবে তাদের কবর। ঘটনাটি বিশ্বজুড়ে নিন্দা কুড়ায়, কিন্তু সেদিনের সেই ভুল আজও প্রশ্ন তোলে। বিপজ্জনক যুদ্ধ অঞ্চলে সাধারণ মানুষের জীবন এতই কি মূল্যহীন? কে দেবে সেই 90 জনের মৃত্যুর জবাব? আজ 3 জুলাই 2025, 37 বছর পেরিয়ে গেছে সেই ভয়াল দিনটির। তবুও ফ্লাইট 655-এর ছিন্ন ভিন্ন ধ্বংসাবশেষ যেন এখনো ডাকে। বিচার কোথায়, জবাবদিহি কোথায়, আর সবচেয়ে বড় প্রশ্ন, আকাশ কি এখনো নিরাপদ?